শুনতে পাচ্ছেন এবার? আপনার এটা সরাই দিছে এখান থেকে। হ্যাঁ, স্ক্রিন পুরোটা দেখা যাচ্ছে আর কথা কি ক্লিয়ার? রাহুল খান আছেন? জি আপু। আচ্ছা, ওকে, ঠিক আছে। কারণ যেহেতু আমি এখানে দিছি, তো মাঝে মধ্যে হচ্ছে আপনি আমি জিজ্ঞেস করলে হেনজি দিয়ে, কারণ স্ক্রিন দিয়ে যেহেতু সরাই দিছি, আপনি যদি হুট করে বের হয়ে যান বা চলে যান তাহলে কিন্তু আমি দেখতে পাবো না আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে শুরু করি। আচ্ছা, কোকোরো কারাদানো শিকুমি নো রিকায়, কোকোরো কারাদানো শিকুমি, এটা হচ্ছে যে কি আপনার মন বা শরীর, ঠিক আছে। কোকোরো, তো কোকোরো তো কারাদা, ছোট মাতে না, তো কোকোরো তো কারাদা, এটা হচ্ছে যে শরীর ও মন। হ্যাঁ, বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাইভেট করে দিলে কি লিংক দিলে যাবে আপনার? প্রাইভেট দেওয়া যায় সেটা আমি জানি, কিন্তু সেটা দিয়ে তো আমি মাঝে মধ্যে ভিডিও ঠিয়ে করি, এডিট করি আর কি। তো এরকম যদি হয় তাহলে হচ্ছে আপনার করবো আর কি, মানে যদি লিঙ্ক দিলে যায় আর কি, তাইলে করবো, কারণ ওরকম দিয়ে করি। আচ্ছা, দেখি তাহলে করবো আর কি। দেখি, ট্রাই করবো, দেখি কিভাবে করা যায়। হ্যাঁ, ওকে। কোকোরো তো খারাদানো তো শিকুমিনো রিকাই। হ্যাঁ, মানে কোকোরোটা হচ্ছে যে কি আপনার মন, আর খারাদা হচ্ছে শরীর। তো এটা হচ্ছে গঠন, কার্যপ্রণালী। রিকাইটা হচ্ছে যে বোঝা বা উপলব্ধি করা, ঠিক আছে। আপনি যে কোনো কিছু বুঝতে পারছেন, উপলব্ধি করছেন, এটা হচ্ছে যে রিকাই। তো কোকোরোনো কারাদানো শিকুমিনো রিকাইতে এখানে দেখি কি বলছে, সেটা সামনে দেখি। এখানে হচ্ছে যে আপনার কোকোরোনো কারাদানো শিকুমি বলতে হচ্ছে আপনার নিচে এখানে আছে হিতোনিওয়া এতো জিবুন নো কিমোচিয়া খাঙ্গায়ে কাতা গা আরিমাস, কিমোচিয়া খাঙ্গায়ে কাতা, ঠিক আছে। গেন তো এটা হচ্ছে যে হিয়োগেন, ঠিক আছে। করেও হিয়োগেন নো হো 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 ওয়া হিতোরি চিগাইমাসু, মানে হচ্ছে এখানে বলছে যে আপনার হিতোনিওয়া মানে হচ্ছে মানুষের জীবন্য মানে জীবন্য খিমোচিয়া খাঙ্গায় কাতাকা আরিমাস, মানে হচ্ছে নিজের এবং যে খিমোচিটা হচ্ছে আপনার অনুভূতিটা, ঠিক আছে। আপনার অনুভূতি খিমোচিয়া খাঙ্গায় কাতা, আপনার অনুভূতি এবং আপনার চিন্তা ভাবনার যে হো হো, মানে খাঙ্গায় হো হো আর কি, মানে খাঙ্গায় কাতা, দুঃখিত, মানে চিন্তা ভাবনার যে পদ্ধতি আছে, এটা হচ্ছে খিমোচি, খিমোচিয়া খাঙ্গায় কাতা। তো হিওগেনটা হচ্ছে কি আপনার প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করা। খিমোচিটা হচ্ছে আপনার অনুভূতি এবং আপনার চিন্তা ভাবনার যে পদ্ধতিটা আছে, সেটা হচ্ছে কি আপনার সেই পদ্ধতিটা হলো আপনার চিগাই মাস, মানে ভিন্নতা। মানে আপনি একরকম চিন্তা করতেছেন, আমি আরেক রকম চিন্তা করতেছি, মানে একটা বিষয়। হ্যাঁ, ঠিক আছে। এখানে ধরেন যে কোনো একটা জিনিস রাখা আছেন, ওইটা দেখে দেখা যাচ্ছে আপনি একরকম চিন্তা করতেছেন, আমি চিন্তা করতেছি আরেক রকম। তো এটা হচ্ছে মানুষের ভিতরে কিন্তু খাঙ্গায় কাতা কিন্তু চিগায় মাছ দেখা যাচ্ছে। এটা নিয়ে দেখা কোনো একটা জিনিস নিয়ে পাঁচটা মানুষের কাছে বলা হলে যে কমেন্ট করেন, পাঁচজন মানুষ কিন্তু পাঁচ রকম ভাবে কমেন্ট করবে। হ্যাঁ, কারণ সবার চিন্তা ভাবনা যেহেতু একরকম না, সেহেতু কমেন্টটা হচ্ছে যে আপনার ভিন্ন রকম হবে। ওকে। তো শোনো, আচ্ছা, যদি পড়ানোর মাঝখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আর কি সেটা আর কি করেন। হ্যাঁ, জিজ্ঞেস করেন আর কি। এবার হচ্ছে সোনোচি গাইওয়া সোনোহিত সোনোহিত নো সেইকাকু কোরেমাদে নো সেইকাসু ইয়া কোরেওয়া নান্দাকে কিওইকু, ঠিক আছে। কিওইকু নাদো গা খানকেই শিমাসু, মানে হচ্ছে আপনার এখানে বলছে যে যদি মানে সোনোচি গাই সোনোহিত নো সেইকাকু কোরেমাদে নো, মানে হচ্ছে আপনার এখানে বলছে যে যদি আপনি মানে কি বলে মানে ওই ব্যক্তির যে পার্থক্যটা, ঠিক আছে, যে ভিন্নতা, সেটা হচ্ছে সোনোহিত না সেই কাকু, মানে আপনার ব্যক্তিত্ব বা স্বভাব যেটা,
করে মাদেনো সেই কাছে মানে এখন পর্যন্ত যেই মানে ভাবে জীবনযাপন করে আসছেন আপনার যে শিক্ষা সেটার একটা খামকে সীমা আছে মানে সেটার একটা সম্পর্ক আছে মানে আপনি ধরেন একভাবে যেভাবে মানে ইয়ে করে আসছেন আপনার যে জীবনযাপনটা আর আরেকজনের বেড়ে ওঠাটা দুইজনের জীবনযাপন প্লাস হচ্ছে তার পারিবারিক ইয়া দুইটা ভিন্ন হবে কখনোই একরকম হবে না একজনের পারিবারিক শিক্ষা আরেকজনের পারিবারিক শিক্ষার সাথে কিন্তু মিলবে না দুজনের পরিবেশ একরকম হবে শিক্ষাও মানে সরি আলাদা হবে শিক্ষাটাও আলাদা হবে তো সেটাই হচ্ছে এখানে আর কি বলতে চাইছে এবার হচ্ছে কিমোচি ইয়া খাঙ্গায় খাতা ওয়া খানরেই নিয়োত্তে হেঙ্কো হেঙ্কাশি হেঙ্কাশি খানজো ঠিক আছে এটা হচ্ছে খানজো ইয়া ইয়োকু ও নাত্তে তো এখানে হচ্ছে আপনার বলছে যে ইয়োকু নাত্তে করে না দেখে হিও হিওরেমাস এটা হচ্ছে যে আপনার মানে এখানে বুঝাইতে চাইছে যে খিমোচিও খাঙ্গাই কাতানো মানে আপনার চিন্তা শক্তি এবং চিন্তা ভাবনার যেটা মানে বয়সের একটা মানে ইয়ে আর কি নেন্ডেইটা হচ্ছে যে আপনার বয়সের যে নিয়তে হেঙ্কা মানে বয়সের যে পরিবর্তনটা ঠিক আছে হেঙ্কা মানে হচ্ছে যে পরিবর্তন ঠিক আছে বয়স বা হেঙ্কা এটা হচ্ছে যে পরিবর্তনটা আছে সেটা আপনার হচ্ছে যে ইয়ে করা মানে আবেগটা এই আবেগ এবং হচ্ছে আপনার ইচ্ছা শক্তি দুইটাই হচ্ছে যে পরিবর্তন মানে দুইটাই হচ্ছে যে ভিন্নটা সেটা হচ্ছে যে এখানে বুঝাইতে চাইছে কারণ এক একজনের চিন্তা ভাবনা এখানে দেখেন নিচে কিন্তু দেওয়া আছে হ্যাঁ এখানে সবাইকে ছবি দেওয়া আছে এক একজনের ইয়ে হচ্ছে এক এক রকম যে খাঞ্জোটা মানে আবেগটা যে কোনো জিনিসের সবার আবেগ বা চিন্তা ভাবনা কিন্তু একরকম হয় না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে তো এটা হচ্ছে কি আপনার এই জাপানিজে বললে এটা আপনার এখানে অর্থটা বোঝাচ্ছে যে মানে প্রদর্শিত করা আর কি মানে একজনের যে আবেগ এবং হচ্ছে ইচ্ছা শক্তিটা সেটা হচ্ছে কি আপনার আরাওয়ে মাস ঠিক আছে আরাওয়ে মাস এটা হচ্ছে আপনার তোমাতে তো লেখাটা অনেক ইয়ে হচ্ছে দাঁড়া আরাওয়ারে হবে হ্যাঁ শুধু এটুকু হচ্ছে আরাওয়ারি মাস হ্যাঁ তো এটার অর্থ হচ্ছে যে প্রদর্শন করা তো এখানে আপনার বলতে চাইছে যে একজনের ইয়েটা কিমোচিয়া খাঙ্গায় কাতাওয়া খান্ডে কেউ কি জয়েন করছে ও আচ্ছা ঠিক আছে তাহলে মিউট করে রাখেন হ্যাঁ আমি ইয়ে স্ক্রিন দিয়ে সরাই দিছি তো এই জন্য কেউ জয়েন করলে বা ইয়ে করলে দেখতে পাবো না আর কি আচ্ছা এরপর হচ্ছে খাইগো শকুয়া খাত্তেনি কিমোচিও রিকাইসুরু হিতসিও গা আরিমাস দুঃখিত লামিয়া সান ঠিক আছে যেহেতু রেকর্ড চলতেছে তো এই জন্য আমি আর কি এখানে আর কি বেশি কথা আর কি বলতেছি না আর কি রেকর্ড ইয়ে করা তো ওই জন্য আর কি পড়াটা আর কি ইয়ে করতে কন্টিনিউ করে যাচ্ছে তো বলছে খাইগো শকুয়া খাত্তেনি মানে সরি আইতেনো কিমোচিও রিকাইসুরু হিতসিও গা আরিমাস মানে এখানে হচ্ছে যে বলতে চাইছে যে অ্যাজ এ কেয়ার গিভার ঠিক আছে আইতেনো কথা মানে হচ্ছে বিপরীত পক্ষের বিপরীত রকম মানে আপনার অপোজিটে যে আছে তার হচ্ছে খিমোচি রিকাই সুরুগা হিচ্ছে মানে তার যে খিমোচিটা ঠিক আছে সেটার রিকাই করার মানে বোঝা বা উপলব্ধি করাটা অনেক গুরুত্বপূর্ণ
কারণ আপনি যদি আপনার আইতেনো কাতার যদি হচ্ছে গিয়ে ইয়েটা করতে না পারেন, হ্যাঁ, রিকাইটা করতে না পারেন, তাহলে কিন্তু মানে উপলব্ধি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সঠিক খাইগোটা কিন্তু দিতে পারবেন না। সঠিকভাবে হচ্ছে যে সার্ভিস দিতে পারবেন না। এজন্য অপরপক্ষ হচ্ছে গিয়ে তার যে খিমুচিটা, সে কি বলতে চাচ্ছে বা সে কি করতে চাচ্ছে, কারণ যারা নিঞ্চি তারা তো সবকিছু বুঝে না বা ইয়ে করতে পারে না, তখন কিন্তু আপনার সেটাকে হচ্ছে যে উপলব্ধি করতে হবে যে তার আসলে কি সমস্যা। কারণ দেখা যাচ্ছে কিন্তু সবাই বয়স হয়ে গেলে কিন্তু সব পুরো সম্পূর্ণ কথা কিন্তু বলতে পারে না। হ্যাঁ, কথাটা একটু কাটা কাটা হবে বা ইয়ে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার মানে অন্য ব্যক্তির যে অনুভূতিটা আছে, এটা হচ্ছে কি আপনার বোঝার যে পাওয়ারটা, এটা কিন্তু থাকতে হবে। হ্যাঁ, মানে বোঝার যে ইচ্ছা শক্তিটা, এটা থাকতে হবে আপনার। তো এখানে হচ্ছে গিয়ে এবার হচ্ছে ইয়ে তো খানজো, ঠিক আছে, এটা হচ্ছে যে খানজো। তো এই খানজোর অর্থ হচ্ছে যে আপনার আবেগ। এখানে হচ্ছে যে খানজো মানে হচ্ছে আবেগ। তো এবার এখানে দেখি যে নিচে কি বলছে, ইউরোকবু। হুম, ইউরোকবু মানে হচ্ছে যে আপনার আনন্দিত হওয়া। হ্যাঁ, এটা হচ্ছে যে ওকরু। ওকরু মানে হচ্ছে রাগান্বিত। দেখেন তার ফেসটা, দেখেন রাগান্বিত। তো দেখতে হবে যে মানে ফেস দেখে বুঝতে হবে যে সে এখন কি উপলব্ধি করতেছে, খুশি নাকি এই যে রাগান্বিত। আরেকটা হচ্ছে যে তো আপনার খানাশিমো, ঠিক আছে, খানাশিমো মানে হচ্ছে আপনার দুঃখ পাওয়া। আরেকটা হচ্ছে তানোশিমো। তানোশিমোটা হচ্ছে উপভোগ করা। তো এখানে হচ্ছে যে আপনার সেটা আর কি বুঝতে হবে যে কখন কি বলতেছে বা কি ইয়ে করতেছে, এটা হচ্ছে আপনাকে রিকাই করতে হবে। তো কোকোরো নো হাতারাকি ওয়া দুঃখিত, কোকোরো, এটা হচ্ছে যে উগোকি, হ্যাঁ, হাতারাকি না, এটা হচ্ছে উগোকি ওয়া হিয়োজো থাইদো ইয়া হিয়োজো ইয়া থাইদো নি আরাওয়ারেমাসু। মানে হচ্ছে কোকোরোনো উগোকি মানে হচ্ছে যে আপনার যে মন এবং হচ্ছে মনের যে নড়াচড়া বা পরিবর্তন, ঠিক আছে। এখানে নড়াচড়া বললে একটু হেন শোনায় আর কি, মানে বাংলাটা একটু অদ্ভুত শোনায়। মানে এখানে বলতে হবে যে মনের যে পরিবর্তনটা, হ্যাঁ, আপনার যে চিন্তা শক্তি বা মনের যে পরিবর্তনটা, সেটা হচ্ছে মুখের যে অভিব্যক্তি। হ্যাঁ, আপনার হিয়োজোটা হচ্ছে যে মুখের অভিব্যক্তি বুঝায়। হ্যাঁ, হিয়োজোটা বুঝতে হবে। ইয়া হিয়োজো ইয়া থাইদো। থাইদো মানে হচ্ছে কি আপনার আচরণ। হ্যাঁ, এটা হচ্ছে যে থাইদো। থাইদো নি আরাওয়ারে মাস। আরাওয়েরু, ঠিক আছে। এখানে আরাওয়ারে মাস বা আরাওয়েরু মানে হচ্ছে প্রকাশ পাওয়া। তো আপনার মুখের পরিবর্তন দেখে হচ্ছে অভিব্যক্তি দেখে আপনার তার আচরণটা মানে প্রকাশ পায়। তো এটা হচ্ছে কি আপনাদের মানে যখন আপনি খাইগোর কাজটা করবেন, সেটা হচ্ছে কি আপনার রিকাই করতে হবে। হ্যাঁ, যে আমি যে অপর সাইডে যে আছে, যিনি আছে, সে এখন কি বোধ করতেছে, রাগান্বিত নাকি হচ্ছে যে সে এখন আনন্দিত, নাকি সে হচ্ছে যে দুঃখ বা তার মানে খুশি বা সুখী। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে উপলব্ধি করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ইয়োকু। ইয়োকুটা হচ্ছে কি আপনার ইয়ে কি বলে, একটু আগে যে বলছি, ঠিক আছে, আপনার ইচ্ছা শক্তি বা হচ্ছে যে উৎসাহ, যেটা আর কি বুঝায়, ইচ্ছা শক্তি বা উৎসাহ। এখানে হচ্ছে কি আপনার ইয়োকু ওয়া সুসুন্দে নানিকা ও শিও তো ওমৌ খিমোচি দেসু। মানে আপনার হচ্ছে এখানে বুঝাচ্ছে ইচ্ছা শক্তিটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে করতে হবে, মানে মানে ইচ্ছাটা হলো কি আপনার কিছু একটা, মানে নানিকা শিও তো মৌখিমচি, মানে আপনি কিছু একটা করতে চাচ্ছেন। হ্যাঁ, মানে কিছু একটা করার যে অনুভূতিটা, এটাকে বোঝায়। সুসুন্দে মানে হচ্ছে কি ইয়ে করা, যে কি বলে, সঠিক বাংলায় বললে কি কি বুঝায়, সুসুমি মাস সুসুন্দে, ঠিক আছে, মানে সামনে আগানো আর কি, যেটাকে বুঝায়। হ্যাঁ, হলো কিছু একটা করতে চাওয়া। হ্যাঁ, সেটার যে খিমোচিটা, অময় খিমোচি, মানে আপনি একটা কিছু করতে চাচ্ছেন, আপনার যে ইচ্ছা শক্তিটা, সেইটার যে অনুভূতি, চাওয়াটা আর কি। তো খাইগোশোকু ওয়া রিয়োশাগা ইয়োকু ও মোত্তে সেইকাতসু দেকিরু ইয়োনি সিএন শিমাসু। মানে হচ্ছে আপনার নার্সিং কেয়ার কর্মীর ব্যবহারকারীকে
আকাঙ্ক্ষার সাথে বাঁচার জন্য আর কি, নার্সিংহোমে আকাঙ্ক্ষার সাথে বাঁচার জন্য আপনার সহায়তা করা শিয়েনশিমাসু। মানে রিওশাসান যে হচ্ছে গিয়ে তার যে বাঁচার যে একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, হ্যাঁ সেইটাকে হচ্ছে গিয়ে আপনার মানে সাপোর্ট করতে হবে। কারণ এরকম হচ্ছে কি এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকে। কারণ যেহেতু আমরা তো একজনের মানে একজন না, আমাদের প্রায় কাজ করতে হয় অনেকের সাথে, 20 জন 25 জন এরকম থাকে। তো আপনারা কে কোথায় আসবেন জানি না, হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে কেউ যদি হয় আপনি রোজই হোমে আসেন, সেখানে কিন্তু আপনার এরকম হইতে পারে, বা গ্রুপ হোমে হইলে 9 জন 10 জন 12 জন এরকম থাকে। হ্যাঁ বড় বড় যেমন আমি যেখানে কাজ করি এটা একটু বড় আর কি, এখানে দেখা যাচ্ছে ফ্লোর অনুযায়ী তো এখানে যে 25 জন থাকে, হ্যাঁ 25 জন 26 জন এরকম আর কি। তো এরকম হইলে আপনার কিংবা হসপিটাল হইলে সেখানে ফ্লোর অনুযায়ী কিন্তু অনেক লোক থাকে, হ্যাঁ মানে হসপিটালটা আবার একটু ডিফারেন্ট, হ্যাঁ এখানে হচ্ছে মনে করেন বেশিরভাগ নেতাখিরি লোক বেশি যায় আর কি, হ্যাঁ মানে অসুস্থ ব্যক্তি বেশি যায়। তো এক এক জায়গার ইয়েটা হচ্ছে এক এক রকম। তো এখানে আপনার এতগুলো মানুষের মনে করেন 10 জন 15 জন বা 20 জন, তো 20 জন বা 15 জন মানুষের কিন্তু চিন্তা ভাবনা বা অনুভূতি কিন্তু আলাদা আলাদা হবে। হ্যাঁ তো সেখানে এই সব কিছু কিন্তু আপনাকে সেইভাবে হচ্ছে হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড সেটা যদি আপনি না পারেন সেটার জন্য আপনার পাশে আর কি বা আপনার সাথে যে শৌখিন থাকবে, স্টাফ থাকবে, আপনার কলিগ, তাদের সাথে হচ্ছে সেটা দান করতে হবে যে অমুক এরকম বা এটা এটা কিভাবে কি করা যায়। এটা আসলেই আপনি সাথে সাথে যে এটা রিকার করতে পারবেন বা বুঝতে পারবেন এইরকম না। এটা হচ্ছে আপনাকে মানে আস্তে আস্তে এগুলো শিখিয়ে দেওয়া হবে, দেন হচ্ছে আপনার আস্তে আস্তে এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে। মানুষের কি বলে এক একজনের যে ইচ্ছা শক্তি বা অনুভূতি আস্তে আস্তে দেখা যাচ্ছে তখন প্রথম প্রথম একটু বুঝতে সমস্যা হইতে পারে। আস্তে আস্তে যখন সবার সাথে থাকতে শুরু করবেন, তাদের সাথে কথা বলবেন, তখন এই জিনিসগুলো রিকাই করতে পারবেন, মানে উপলব্ধি করতে পারবেন। প্রথমত প্রথম 6 মাস 1 বছর অ্যাডজাস্ট করতে বা বুঝতে হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে এগুলো হচ্ছে যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, তো গেল। এবার হচ্ছে সানপনি ইকিতাই। এখন হচ্ছে যে ইয়োক মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার তার হচ্ছে যে ইচ্ছা শক্তি বা চাওয়াটা হচ্ছে কি, সে বলছে সানপনি ইকিতাই, মানে আমি হচ্ছে হাঁটতে যাইতে চাই, ঠিক আছে, সে খাগোশকুকে বলছে সানপনি ইকিতাই। হ্যাঁ তো এখন দেখি এবার এরপরে কি আছে। স্তোরৎসু, ঠিক আছে, স্থিরোচ্চ, এটার উচ্চারণটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ মানে আপনার স্ট্রেস থেকে স্তোরোচ্চ মানে স্তোরোচ্চ, হ্যাঁ রেসু এরকম, ঠিক আছে, স্তোরোচ্চ মানে হাতসনটা একটু ডিফিকাল্ট আর কি। এই সুটা আর কি সহজে আমাদের জাপানিজদের মতো হয় না, ঠিক আছে। স্ট্রেস থেকে যে মানে জাপানিজ উচ্চারণ থেকে এটা হচ্ছে মানসিক চাপ যেটা আপনার, হ্যাঁ স্থিরোচ্চ ওয়া তো শিম্পা তোなんだっけ、更新に、閉じる、সরি এটা তজিরু না, দুঃখিত, ওয়েট ওয়েট, এটা হচ্ছে কি আপনার মেয়েটার কান্দিটা ভুলে গেছি। আপনি একই ইয়ে দিয়ে জয়েন করতে পারবেন, কি বলে একই লিঙ্কে আবার যখন টাচ করবেন সেখান থেকে জয়েন করতে পারবেন। হুম, আচ্ছা, এখানে হচ্ছে কি আপনার বলছে যে স্টোরেজ তো শিশিন, ঠিক আছে, শিনশিন শিনশিনি, এটা হচ্ছে যে আপনার সোজিরু, ঠিক আছে, সোজিরু। এখানে এই এটা হচ্ছে উমারের কাঞ্জি, কিন্তু এখানে আবার একসাথে জিরু, এটা হচ্ছে যে আবার এখানে ইয়েটা হচ্ছে যে চিগাইমাসেও, ঠিক আছে, মানে উচ্চারণটা হচ্ছে যে চিগাইমাসে, এখানে এই অর্থে কাঞ্জিটা এখানে ভিন্ন আর কি। এটা হচ্ছে যে সোজিরু, এখানে সোজিরু খিনসো জোতাই ও ইমাসো, মানে হচ্ছে স্ট্রেসটা বোঝাচ্ছে কি যে আপনার শরীরের মানে মন মানে মানসিক যে চাপটা আর কি, কিঞ্চো জোতাই মাস, মানে হচ্ছে আপনার এখানে চাপ বা স্ট্রেস হলো একটি উত্তেজনার অবস্থা, যা মন বা শরীরের
মানে শরীরে ঘটে, ঠিক আছে? এটা বুঝাইতে চাচ্ছে আপনার যে শারীরিকভাবে স্ট্রেসটা আপনি যখন অনেক চিন্তায় বা দুশ্চিন্তায় থাকেন, তখন কিন্তু আপনার মানে ইয়েটা হচ্ছে যে ভিন্ন রকম হবে, হ্যাঁ? মানে আপনি তখন মানসিক যে চাপ, একটা মানসিক প্রেশার, এটা তো বুঝেনি, হ্যাঁ, নর্মালি সেটাকে বুঝাইছে। তো এখানে হচ্ছে যে স্টোরেজ নো গেইন তো নারু মনোনি তো সো কি ওটা সো অন, ঠিক আছে? সো অন ইয়া অন্দো নাদো নো তো সো ওয়াও অন্দো নাদো নো তো বুসুরি, ঠিক আছে? এটা কোরিয়া বুৎসুরি, মানে যে এখানে হচ্ছে মনো, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে মনো নো কাঞ্জি, তো তো এখানে হচ্ছে যে এই মনোটা হচ্ছে আবার বুৎসো হয়, তো এখানে সাইশ হচ্ছে এটা একসাথে আছে, তো রিকায়ের রি আর তেকি, ঠিক আছে? বুৎসুরি মানে একসাথে, এটাকে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে যে বুৎসুরি তেকিনা, হ্যাঁ, বুৎসুরি তেকিনা, আলাদা আলাদা। তো এখানে হচ্ছে বুৎসুরি তেকিনা তো মনো নো তো হিরো সুইমুন বুসোকু কুফোকু নাদো নো কুফোকু নাদো নো身体的なものの、不安। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার বলছে যে শিনটান কোফু কোনো ফুয়ান, তো এটা হচ্ছে যে কিওফু, হ্যাঁ? এখানে জানা, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তো আমার মনে হয় একটা একটা করে বললে বেশি বেটার হবে, নাইলে দেখা যাচ্ছে যে কাঞ্জিগুলো আর কি ইয়ে হয়ে যাবে, হ্যাঁ? আমি একটা একটা করে বলি। আচ্ছা, এখানে ভেঙে ভেঙে বলি, না হলে ইয়ে হবে আর কি, মানে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, সোনান এটা হচ্ছে যে আপনার এখানে উপর দিয়ে বলি ডোকো কারা কানা আকোকো কারা। আচ্ছা, স্ট্রেসের যে গেইন নারু মনোনি, ঠিক আছে? মানে স্ট্রেসটা কেন মানে হইতে পারে, সেটা হচ্ছে কি, গেইনটা হচ্ছে কি আপনার কারণ আর কি, মানে কি কারণে এই জিনিসটা হইতে পারে, এটা হচ্ছে যে গেইন, ঠিক আছে? তো নারু মনোনি নিওয়া, হ্যাঁ, তো এখানে বলেছে স্ট্রেসটা মানে কি কারণে হইতে পারে, সেগুলো হচ্ছে এখানে ডিসকাশন করছে। সো সোনটা হচ্ছে কি আপনার উচ্চ শব্দ, হ্যাঁ, একটা হচ্ছে উচ্চ শব্দ, এটা সো অন, সো অনটা হচ্ছে সরি অন না, সো অন, হ্যাঁ, এটা হাতসনটা মানে উচ্চ শব্দ, ইয়া অন্দো, অন্দোটা হচ্ছে আপনার তাপমাত্রা, না দোনো বুৎসুরিতে কি, বুৎসুরিতে কিনে মনো মানে হচ্ছে কি আপনার এটা হচ্ছে বুৎসুরিতে কিনা মানে এটা কি আপনার এটা কি বলে মানে শব্দ বা এরকম ইয়ে, এটা সঠিক বাংলায় বললে কি হবে, দাঁড়ান, এটা তো চিগাই মাসে করে চিগাও, মানে ভীতকরণ করা আর কি, এরকম বুঝায় আর কি, মানসিক চাপের মানে মানসিক চাপটার যে আর কি মধ্যে রয়েছে, সেটার আর কি ভীতিকরণ বা এরকম ইয়ে ইয়ে বুঝায় আর কি, মানে বিষয় যে তাপমাত্রার মতো বিষয় আর কি। হিরো, তারপরে সুইমুন, এটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে ক্লান্তি, তারপরে সুইমিন বুসোকু মানে হচ্ছে আপনার ঘুমের অভাব, হ্যাঁ, এটা ঘুমের অভাব। কুফোকু মানে হচ্ছে আপনার বিভিন্ন রকম ক্ষুধা মন্দা হইতে পারে, হ্যাঁ। কুফোকুটা হচ্ছে কি এই যে কুফুকুটা আপনার এখানে খাড়ার কাঞ্জি, আর হচ্ছে ফুকুটা হচ্ছে হারা, হারা মানে এই যে ইয়ে ওনাকার কাঞ্জি, দুইটা মিলে আছে মানে ক্ষুধা মন্দা আর কি। সুইমিন বুসোকুটা হচ্ছে ঘুমের অভাব বুঝায়, ঠিক আছে? আর হিরোটা হচ্ছে আপনার ক্লান্তি, ক্লান্তি, তো ক্লান্তি নাদনো তো শিনতাইতে কিনা, ঠিক আছে? শিনতাইতে কিনা মনোনো তো ফুয়ান, ফুয়ানটা হচ্ছে আপনার উদ্বেগ বুঝায়, হ্যাঁ। খোফু খিওফু, খিওফুটা হয়েছে কি আপনার ভয়, ভয় পাওয়াকে বুঝায়। আর কোফুনটা হয়েছে কি আপনার উত্তেজনা। আর এটা হচ্ছে নিঙ্গেই খাংকেই না দোনো, নিঙ্গেই খাংকেই হচ্ছে মানুষের যে সম্পর্কটা, ঠিক আছে? মানসিক মানে একে অপরের সাথে অন্যের সাথে যে সম্পর্কটা, না দোনো তো সেইশিন সাকাইতে কিনা মনো আরিমাস, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে স্ট্রেসের প্রধান কারণ,
মানে একসাথে যদি আমি বাংলায় আর কি সাজায় পুরা ইয়াটা বলি, এরকম বোঝায় যে চাপ বা স্ট্রেসটা হলো আপনার উত্তেজনার মানে মানসিক যে হচ্ছে আপনার যে অবস্থা, মনের যে পরিবর্তন হয় সেটাকে বোঝায়। আর এখানে বলছে যে এটার কারণটা কি, যে মানসিক চাপের যে কারণ হিসাবে যেটা আর কি বলা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে উচ্চ শব্দ, তারপরে হচ্ছে যে আপনার তাপমাত্রা, হ্যাঁ, মতো বিষয়গুলো আর কি, মানে এই ধরনের বিষয় বুঝছুরিতে কি মানে হচ্ছে এই ধরনের বিষয়গুলোকে বোঝায়। হ্যাঁ, এই ধরনের বিষয় যেমন হচ্ছে ক্লান্তি, হিরো, হ্যাঁ, মানে হচ্ছে ক্লান্তি, সুইমন বিসোকু হচ্ছে সুইমন বুসোকুটা হচ্ছে ঘুমের অভাব প্লাস কুফোকু নাদনো এতো সিন্ডিতে কিনা, মানে এখানে হচ্ছে যে মতো শারীরিক যে বিষয়গুলো উদ্বেগগুলো আছে সেগুলোকে আপনার মানে ভয় ভীতি, তারপরে আপনার মানব সম্পর্কে যে খাংকেই নিনগেন খাংকেই নাদনো সেই সিনটেকিনি শাখায়, এই সেই সিনটেকি শাখাটা হচ্ছে কি আপনার মানে কি বলে শাখাইটা হচ্ছে সামাজিক বিষয় আর কি। আর মানব সেই সিনটেকিনি মানে নিনগেন খাংকে না দোনো সেই সিনটেকিনা হচ্ছে মানব সম্পর্কে যে মানে মানে ভিতরের যে নীতিটা আছে, ঠিক আছে, সেইটা তেকিনি তো না দেখে শাকাই তেকিনা মনোগা আরিমাস, মানে এটা একটা সামাজিক একটা ইয়ে আছে আর কি, বিষয়গুলো রয়েছে যার কারণে হচ্ছে আপনার স্ট্রেসটা হইতে পারে। হ্যাঁ, বিভিন্ন কারণে আপনার মানসিক চাপটা সৃষ্টি হইতে পারে। আচ্ছা, এবার হচ্ছে স্তোরোৎসোনো গেইন। তো এখানে এটা আর কি ছবিতে এটা তুলে ধরা হয়েছে। এখানে আবার দেখা যাচ্ছে যে এটা সূর্য দিছে আবার বৃষ্টি দিছে, ঠিক আছে, মানে এক এক সময় এক এক রকম হইতে পারে আর কি। ছবিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আপনার স্ট্রেসটা হইতে পারে, যে কেউ বকা দিচ্ছে, আবার এখানে হচ্ছে কেউ মানে হয়তোবা উচ্চ শব্দে যে সে তার দুইটা কান চেপে ধরছে। তো এটা হচ্ছে যে আপনার গেইনটা খুঁজে বের করতে হবে যে কেন সে রাগ করতেছে বা কেন সে খুশি। হ্যাঁ, এই জিনিসগুলা হচ্ছে যে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এরপরে কিয়োকু। কিয়োকু হচ্ছে যে আপনার স্মৃতি। কিয়োকু ওয়া মনোনাদো নো অসুরে জুনি ওবোয়েতে ইরুকোতো ওয়া ইমাসু, মানে হচ্ছে স্মৃতিটা বুঝাচ্ছে, এটা তো বাংলা তো বুঝেন স্মৃতি বলতে, মানে মনোনাদনো ওয়াসুরে জুনি, মানে হচ্ছে যে কোনো জিনিস আপনি হচ্ছে ভুলে না যেটাকে মনে রাখার বিষয়টাকে হচ্ছে গিয়ে কিয়োকু বলে। কোনো বিষয় ভুলে না গিয়ে মনে রাখার যে স্মৃতিতে আর কি ধরে রাখাটাকে হচ্ছে যে কিয়োকু বলে। রাহুল সান, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, হ্যাঁ, আর যদি বুঝতে পারেন তাহলে তো আর সমস্যা নাই। আছেন তো নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে কিয়োকু নো ফুরেসেসু। আচ্ছা, এটা হলো কিয়োকু নো এতো প্রসেস। আচ্ছা, টাইম কত আছে কি আমাকে বলতে পারবেন? বোঝা যাইতেছে কি টাইম, নাকি এখনো ওঠে নাই? তো মনে হয় টাইম উঠছে। ও লামিয়া হাসান আছেন? 28 মিনিট, এটা ইয়ে টাইম না, রিয়েল টাইম না, এটা হচ্ছে যে কি তোর রেকর্ড টাইম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এখনো সময় আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে রিয়েল টাইম না, এটা হচ্ছে আপনার রেকর্ড টাইম, বুঝতে পারছেন? কারণ রেকর্ডটা আমি পরে অন করছি আর কি, যখন স্টার্ট করছি তখন। আচ্ছা, কেউ কোনো ফুরোসেস, এটা হচ্ছে আপনার নতুন তথ্য মনে রাখা আর কি। খিমেই, হ্যাঁ, খিমেই হচ্ছে আতারাশি কত ও ওবোয়েরু, মানে নতুন শব্দ মনে রাখা। যখন আমাদের কিন্তু বয়স বেড়ে যায় আস্তে আস্তে কিন্তু আমাদের স্মৃতিশক্তি কিন্তু কমতে থাকে, মনে রাখার কিন্তু শক্তিটা কমতে থাকে। একটা বাচ্চা একটা জিনিস যত সহজে কিন্তু মনে রাখতে পারে, হ্যাঁ, যেমন আমার বেবির বয়স এখন এই যে এই মাসে হচ্ছে 3 বছর হবে। তো ওরে একটা জিনিস বললে কিন্তু ও পরবর্তীতে সেই জিনিসটা কিন্তু বলে বা মনে রাখতে পারে, বাট আমরা কিন্তু এটা সাথে সাথে কিন্তু পারি না, ঠিক আছে? তো এরকম বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্মৃতিশক্তিটা তো কমতে থাকে। যেমন মানে বয়সের সাথে সাথে মানুষের ইয়েটা আসলে আস্তে আস্তে ইয়ে হয় না, মানে লোপ পাইতে থাকে। তো এরকম আর কি, মানে যত ছোট বয়স বা ইয়ে একটা নতুন, সে কিন্তু তার ইয়েটা কিন্তু একদম মানে ফ্রেশ, ঠিক আছে, তার অর্গানগুলো ফ্রেশ। সে একটা ছোট বাচ্চা যত দ্রুত যে কোনো জিনিস মনে রাখতে পারে, আমরা কিন্তু সেটা পারি না বা পারবো না, এটা সম্ভব না।
আচ্ছা, তারপরে অনেকে থাকে না, অনেক মানে একটু ডিফারেন্ট থাকে, খুব মানে বয়স হইলেও তারপরে অনেকে আছে না যে খুব মেধাবী, হ্যাঁ, মানে একটু তকুবেসু, হ্যাঁ, মানে ফর এক্সাম্পল যেমন আমার হাজবেন্ড, হ্যাঁ, মানে উনি আর কি মানে ওর আর কি ব্রেন বা ক্ষমতা খুব ভালো, মানে বয়স্কার যেটাই হোক ওর আহ, মানে যে কোনো জিনিস একটু দেখলেই মানে করতে পারে, বুঝছেন, এরকম মানে মনে রাখতে পারে বা মানে শক্তিটা খুব ভালো, মানে খুব সহজে রিকাই করতে পারে। ধরেন একটা মানুষকে আমি দেখা যাচ্ছে আপনার সাথে মিশলে আমি আপনাকে হচ্ছে গিয়ে একটু টাইম লাগবে আপনাকে বুঝতে, বাট কিছু মানুষ আছে না যে মানে দুই একবার কথা বললেই বুঝতে পারে যে এই মানুষটা কি ধরনের, মানে খুব ধরনের, কিন্তু মানে মেপে মেপে ফেলতে পারে যে এই ধরনের। তো এই ধরনের মানুষও কিন্তু আছে, সহজে এরকম করতে পারে। আর খাইগোর কাজ করলে কিন্তু এই জিনিসটা খুব হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে একটা মানুষ কিরকম এটা বোঝার মতো রিকাইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এবার হচ্ছে হোজি, হ্যাঁ, হোজিটা হচ্ছে আপনার তথ্য ধরে রাখা, যেমন কি জোহো ও তো খিমোচি সুজুকিরু, সরি মোচি সুজুকিরু, দুঃখিত, জোহো ও মোচি সুজুকিরু, মানে হচ্ছে আপনার তথ্যটা হচ্ছে আপনার ধরে রাখার সুজুকি, কন্টিনিউ করা, বলেন। মোচি 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 সুজুকিরু, এটা এটা হ্যাঁ হ্যাঁ, মোচি সুজুকিরও, হ্যাঁ, আমি আর কি মানে ওই যে খিমোচিটা হয়তো সবসময় মানে খিমোচি আমি আর কি খেলনা মানে আর কি একসাথে বলতে গিয়ে আর কি খিমোচি ফার্স্টে বলে ফেলছি, এটা খিমোচি না, এটা হচ্ছে জোহো ও মোচি সুজুকিরো, মানে মোচিটা মানে ধরে রাখা, মানে সুজুকিরো হচ্ছে কন্টিনিউ আর কি, যেটা আর কি চলছে আর কি, ঠিক আছে। তো এই হোজিটা হচ্ছে আপনার তথ্য ধরে রাখার যে বিষয়টা সেটাকে বলছে আর কি। আর সৌকি, সৌকিটা হয়েছে আপনার জোহো ও হিকিমাস, মানে মনে করে বের করা। ধরেন আপনি একটা জিনিস পড়ছেন বা জানেন, এই জিনিসটা যখন আপনি কোথাও ব্যবহার করবেন সেটা আপনি মনে করে সেটাকে হচ্ছে বের করা, হ্যাঁ, মনে করে বের করা। হিকি মাস হচ্ছে মানে কি টানা বা বের করা, বুঝছেন, হিকি মাসের দুইটা অর্থ, হিকি দাসু, হ্যাঁ, হিকি দাসুটা হচ্ছে আপনার বের করা, শুধু হিকিটা হচ্ছে কি আপনার টানা। যেমন হিকি দাসী আছে না, এই হিকি দাসীটা হয়েছে কি আপনার ড্রয়ারটাকে বোঝায়, ড্রয়ার বা সেলফগুলা ইয়েগুলো আছে না যে হিকি দাসী, ওইগুলো কাছে থেকে আপনার টেনে বের করে এরকম, তো সেরকম তথ্যটাও এরকম জোহো ও হিকি দাসী মাস, আপনার ব্রেনে হচ্ছে আপনি যে তথ্যগুলো হচ্ছে যে করে রাখছেন, সেভ করে রাখছেন, বা যে জিনিসগুলো আপনি জানেন সেটাকে হচ্ছে যে বের করা। ক্লিয়ার এটা? এরপরে হচ্ছে আচ্ছা, কোন্দো কিয়োকু নো শুরুই, কিয়োকু নো শুরুই হচ্ছে তো দুঃখিত, আমার ননদ মনে হয় দিতেছে হোয়াটসঅ্যাপে, খাই দেয় কাম পাইতেছে না। আচ্ছা, কিয়োকু নো শুরুই, এটা হচ্ছে যে আপনার স্বল্প, কি রে, আচ্ছা, এখানে হচ্ছে যে কিয়োকু নো শুরুই, আমার এটার সাথে ইমো কানেক্ট করা, তো এই জন্য এই ইমোতে মেসেজ আসতেছে, তো এই কারণে এটা শো করতেছে আর কি। আচ্ছা, তো দোকাদারকে কিয়োকু নো শুরুই, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার মানে থাংকি, থাংকি কিয়োকু, মানে স্মৃতিটার শুরুটা হচ্ছে যে মানে আপনার ধরন, মানে স্মৃতির যে ধরনটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে ডিটেলস বলছে, দুঃখিত। আচ্ছা, কিয়োকুনো এটা হচ্ছে যে থাংকি কিয়োকুটা হচ্ছে আপনার স্বল্প মেয়াদি আর কি, যেটা হচ্ছে মানে শর্ট টাইম, হুম, ইচিজিতে কিনা কিয়োকু, মানে আছে না কিছু আহ, আহ, স্মৃতি আছে যেটা শর্ট টাইম থাকে আর কি, আর কিছু আছে যে আপনার লং টাইম মনে রাখায়, যে যেমন এটা হচ্ছে যে আপনার চৌকি কিয়োকু, চৌকি কিয়োকুটা হচ্ছে আপনার নাগাই আর কি, দীর্ঘমেয়াদী যেটা, হ্যাঁ, একটা হচ্ছে স্বল্প মেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। যেমন হচ্ছে যে নাগাই নাগাই কিনো তো হোজি সারেরু কিয়োকু, মানে হচ্ছে এখানে আপনার বোঝাচ্ছে যে এখানে এটা ইচিজিতে কিনা হচ্ছে আপনার স্বল্প মেয়াদী, যেটা হচ্ছে আপনার শর্ট টাইম, সংক্ষিপ্ত সময়ের জন্য, আর এটা হচ্ছে যে নাগা চৌকিয়োকু,
এটা হচ্ছে নাগায়ের কাঞ্জি, হ্যাঁ, প্রথমটা হচ্ছে নাগায়ের কাঞ্জি কি, আবার কিয়োকু, হ্যাঁ, এই দুইটাই কিন্তু কি এখানে, বুঝছেন, চোখি কিয়োকু, হ্যাঁ, কিন্তু দুইটা এনে আলাদা। এটা প্রথম দুইটা যে কাঞ্জি এটা হচ্ছে যে কি চোখি, পরেরটা সরি এটা হচ্ছে হ্যাঁ চোখি, আর পরেরটাও হচ্ছে কি কিয়োকু। কিয়োকু মানে হচ্ছে যে কি স্মৃতিশক্তি। তো এখানে হচ্ছে আপনার একসাথে বোঝাচ্ছে যে দীর্ঘমেয়াদী। তো দেখি এটা হচ্ছে যে কিরকম সিস্টেমের বা কি ধরনের বসে। এপিন্দ খিয়কু, হ্যাঁ, এপিন্দ খিয়কু মানে হচ্ছে কি আপনার অভিজ্ঞতা বা ঘটনার যে স্মৃতিটা আর কি, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। যেমন এখানে কি আরেকটা হচ্ছে যে ইমি খিয়কু, ইমি খিয়কুটা হচ্ছে আপনার জ্ঞান ভিত্তিক স্মৃতি যেটা আর কি, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে পুরাইমিঙ্গু খিয়কু, এই পুরাইমিঙ্গু খিয়কুটা হচ্ছে আপনার ইয়ে অজান্তেই মনে থাকে এমন স্মৃতি। মানে ধরেন আছে না, ধরেন আপনি একটা জিনিস দেখছেন কিন্তু মানে ওইটা আপনার মানে মনে রাখার মতো বা এরকম কিছু না, কিন্তু তারপর আপনার মনে আছে। তারপর এটা হচ্ছে কি আপনার যে তেসুজুকি কিয়োকু, মানে শরীর মানে কি বলে এটা, তেসুজুকি কিয়োকুটা হচ্ছে এটা বুঝায় যেমন তো খারাদাদে ওবোইতেরু কিয়োকু, মানে ধরেন প্র্যাকটিক্যালি যে কিছু জিনিস আছে না যেটা আপনি হচ্ছে যে মনে রাখতে পারেন, তেসুজুকি কিয়োকু এটা হচ্ছে যে ধরেন আপনি মানুষ ইয়ে ভাবে আর কি প্র্যাকটিক্যালি কোনো জিনিস শিখছেন। আছে না অনেকের কিন্তু, যেমন আমার কিন্তু হচ্ছে গিয়ে ধরেন মনে রাখার যে জিনিসটা এটার থেকে আমি যে ইয়ে আর কি যে কোনো জিনিস প্র্যাকটিক্যালি কিন্তু ভালো মনে রাখতে পারি। ধরেন আমি পড়ে বা ইয়ে করে যে জিনিসটা হচ্ছে গিয়ে যতটুকু মনে রাখতে পারবো তার থেকে বেশি ভালো হচ্ছে কি আমি যেটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে করতে পারবো, মানে কি বলে এটাকে, কাজ করে বা হচ্ছে যে প্র্যাকটিক্যালি কোনো জিনিস অনেক ভালো মনে রাখতে পারবো এটা, ঠিক আছে। এরকম আর কি, এরকম টাইপের আছে না যে কেউ আছে কিন্তু পড়ে মুখস্থ বিদ্যা, আর কেউ আছে যে প্র্যাকটিক্যালি যে কোনো জিনিস মানে খুব সুগু আর কি ইয়ে করতে পারে। যেমন এপিডো কিয়োকুটা হচ্ছে কি আপনার এটাকে বুঝাচ্ছে থাইকেনিয়া, ঠিক আছে, থাইকেনিয়া ওমোয়দাসু তো খানসুরু কিয়োকু, মানে হচ্ছে অভিজ্ঞতা ও স্মরণ মানে এটা হচ্ছে যে তার মানে তো থাইকেনটা হচ্ছে কি আপনার অভিজ্ঞতা বা হচ্ছে এই যে ওময়দাসী নি খানসুরু কিয়োকু, মানে হচ্ছে আপনার অভিজ্ঞতা ও স্মরণ সম্পর্কে স্মৃতি, মানে হচ্ছে আপনি যে কোনো জিনিস কি বলে এটাকে স্মরণ সম্পর্ক ইয়ে ইয়ে করা আর কি, স্মরণ করা। ধরেন আপনি কোনো জিনিস শিখছেন বা আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে সেটাকে হচ্ছে যে স্মরণ সম্পর্কিত, সেটা হচ্ছে যে সেই স্মৃতি, মানে স্মৃতিশক্তির তো বিভিন্ন রকম ধরন আছে, ঠিক আছে, এক একজনের এক এক রকম ইয়ে আর কি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে আবার চিকিনো খানসুরু কিয়োকু, হ্যাঁ, চিকিনো তো খানসুকু তো কিয়োকু বলতে হচ্ছে কি আপনার বোঝাচ্ছে যে জ্ঞান সম্পর্কিত আর কি, জ্ঞান সম্পর্কে। ধরেন আপনি কোনো জিনিস জ্ঞান অর্জন করছেন, হ্যাঁ, কোনো একটা জিনিস পড়ে হোক, ধরেন কোনো একটা বই পড়ছেন বা কোনো একটা স্টোরি, হ্যাঁ, গল্প এটা পড়ছেন, সেখান থেকে আপনি কিছু জ্ঞান অর্জন করছেন, এটা হচ্ছে আরেক ধরনের। তো এইটা মানে এটা হচ্ছে ইমিকিওকে যেটাকে আর কি ইয়ে বুঝায়, হ্যাঁ। আবার আরেকটা হচ্ছে কি আপনার এখানে হচ্ছে যেটা পুরাইমিঙ্গু কিয়োকু যেটা আর কি, হ্যাঁ, পুরাইমিঙ্গু কিয়োকুটা হচ্ছে কি আপনার এখানে বোঝাচ্ছে যে ইয়ে কিয়োকু, দুঃখিত সরি এটা কিয়োকু না, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ইশোকু সেজুনি, হ্যাঁ, ওবোয়েতে ইরু কিয়োকু, এটা হচ্ছে কি আবার হচ্ছে যে আপনার ভিন্ন ধরনের, মানে কি বলে অবচেতন মনে যেটা আর কি আপনি ধরেন ইয়ে করছেন আর কি আয়ত্ত করছেন, যেটা আপনার অবচেতন মনেই হচ্ছে যে মনে পড়ে গেছে, হ্যাঁ, এমন একটা কিছু ধরেন যে অনেক দিন আগে কোনো একটা স্টোরি বা অনেক দিন আগে কারোর সাথে দেখা হয়েছে বা কিছু, তো এটা কিন্তু আপনার ওটা সবসময় মনে পড়া বা এরকম কিছু না, হঠাৎ করে কোনো একটা কাজ করতে গেছেন বা কোনো কিছুর সাথে, হ্যাঁ, আপনি এটা মানে হঠাৎ করে দেখা যাচ্ছে এটা মিল পেয়ে গেছে। তো এরকম ওইরকম আর কি এটাকে বুঝায় যে এটা যে আপনার কন্টিনিউ মনে থাকা বা এরকম কিছু না, দেখা যাচ্ছে যে একটা জিনিস শিখছেন বা দেখছেন বা হয়তো বা কেউ কিছু একটা করছে ওইটা হয়তো বা আপনি মানে মনের অজান্তে জিনিসটা আপনি দেখছেন, তখন ওইটা হঠাৎ করে আপনার অনেক দিন পর কোনো একটা কাজের সাথে বা কিছুর সাথে হচ্ছে গিয়ে আপনি মিল পেয়ে গেলেন, সেটার সাথে আপনি হচ্ছে গিয়ে
আপনার মনে পড়ে গেল, এই ধরনের আর কি হচ্ছে গিয়ে বিষয়টা বুঝায়। আর খারাদা দে ওবেইতেরু তো এটা বললামই, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ধরেন আপনি যে জিনিসটা ধরেন প্র্যাকটিক্যালি যে জিনিসটা করতেছেন, আমরা যেরকম আমি খেনশু করার সময় কি করি, আমি যখন কাউকে কোনো কিছু শিখাই বা ইয়ে করি, আমি হচ্ছে কি তাকে নিজেকে দিয়ে করাই। ধরেন কেনশু টাইমটা হচ্ছে কি ফার্স্টে হচ্ছে কি আমি নিজে করে দেখাই, ধরেন 2-3 দিন মতো, বা আমি হচ্ছে ধরেন সবসময় যে আমি তার সাথে থাকবো এরকম না। তো অন্য যারা হচ্ছে কেনশু টাইমে থাকে বা ট্রেনিং পিরিয়ডে বা আমার যে অন্যান্য স্টাফ আছে তারা যে শিখায়, তাদের কাছে জিজ্ঞেস করি যে সে কিরকম কি, হ্যাঁ, বা এবং আমি যদি আমি তার সাথে বেশি স্কিমাস থাকি, হ্যাঁ, যেমন সেই সেটা হচ্ছে গিয়ে তার ইয়েটা দেখি যে তার স্মৃতিশক্তিটা কেমন এবং সে কিরকম ইয়ে করতে পারে, হ্যাঁ, ধরো একটা নতুন স্টাফ আসলে তো সেইটা দেখে আমি হচ্ছে মাপি যে একে দিয়ে আসলে মানে কাজ করানো যাবে কিনা, হ্যাঁ, বা আরেকটু কেনশুর দরকার, মানে আরেকটু শিখানোর দরকার আছে কিনা। যদি বুঝি যে না এ ইয়ে আর কি কাজের দক্ষতা আছে, যে ভালো বুঝে বা ভালো রিকাই করতে পারে, উপলব্ধি করতে পারে, সেক্ষেত্রে আমি কি করি যে তখন তাকে প্র্যাকটিক্যালি দিয়ে করাই। অনেকে আছে কি দেখলেও অনেক মনে রাখতে পারে না, হ্যাঁ, মানে অনেক বাঁকা আসে, ঠিক আছে। যেমন আপনার এই আমার ফ্লোরে নতুন আইছে গত মাসে, হ্যাঁ, এটা কি মাস, জুন মাস তাই না, মে মাসে নতুন একটা স্টাফ আসছে। তো উনি ওনার খাইগোর কাজের এক্সপিরিয়েন্স আছে অনেক বছর, হ্যাঁ, প্রায় 10+ আর কি। তা দেখি যে মোটামুটি ভালোই পারে, মানে বয়স্ক একটু, তারপর দেখি কাজে খারাপ না, ভালোই। তো অন্য ফ্লোরে এরকম অন্য একটা সেক্টরে আসছে অন্য একজন, তো ওটা আর কি শকুনি সে কিরকম, হ্যাঁ, মাঝে মধ্যে যেহেতু আমি অন্য ফ্লোরে যাই তো যেরকম জিজ্ঞেস করি। তো ওটা একটু বয়স্ক, বেশ বয়স্ক, সে এখানেই কাজ করতো আর কি, মানে এই যেখানে কাজ করি যেই কোম্পানিতে সেখানে কাজ করতো, কিন্তু তার স্মৃতিশক্তি বা ইয়েটা ধারণ ক্ষমতা ভালো না, তাকে অন্য ফ্লোরে আর কি ট্রান্সফার করছে, মানে অন্য ফ্লোরের লোক নাই তো তাই আরেক জায়গা থেকে, মানে যেখানে একটু লোক আছে সেখান থেকে নিয়ে অন্য ফ্লোরে ট্রান্সফার করছে, হ্যাঁ, মানে 5 তলাতে ট্রান্সফার করছে। তো সেখানে জিজ্ঞেস করে দেখি যে সে কিরকম কি, তা মানে বলে যে অত বেশি ইয়ে না, মানে মনে রাখতে পারে না, বা দেখা যাচ্ছে যে আসে না একবার একবার দুইবার দেখালে তার কিন্তু কেনশু টাইম বেশি না, মানে অত বেশি ধরে রাখতে পারে না, এরকম সিস্টেম। তো এক একজনের ধারণ ক্ষমতা কিন্তু এক এক রকম না, এটা দেখে আপনি যখন নতুন কাজে আসবেন আপনাকে কিন্তু কেউ ডিরেক্ট কাজে দিবে না যে তুমি এই কাজটা করো, আপনাকে হচ্ছে কি আগে ডিরেক্ট মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে গিয়ে আপনার সাথে যে থাকবে আর কি, আপনার যে সিনিয়র বা সেনপাই যে স্টাফ থাকবে সে হচ্ছে আপনাকে আগে কাজ দেখাবে, কাজ শিখাবে, শিখানোর পরে তারপরে হচ্ছে গিয়ে আপনাকে দিয়ে করাবে। এখন আগে দেখবে যে আপনি আসলে কতটুকু পারতেছেন, কতটুকু মনে রাখতে পারতেছেন, হ্যাঁ, এই জিনিসগুলা দেখেই হচ্ছে গিয়ে তারা হচ্ছে ডিসিশন নেয় যে একে কেনশু আর কতদিন দিব বা কতদিন দেওয়া যায়। যদি দেখে যে না ভালো, এর মনে রাখার স্মৃতিশক্তি এটা খুব ভালো, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে তাকে কেনশু টাইমটা কমায় দেয়, 3 থেকে 4টা দেয়, হ্যাঁ। আর যদি দেখে যে না, যেমন একটা বাঁকা আসছিল, এই বাঁকাটা লাস্টে ইয়ামে মাস করলো, হ্যাঁ, মানে ও যে কয়দিন আর কি ছিল সেই কয়দিন ওর কেনসু করতে করতেই মানে প্রায় 4 না 5 মাস ছিল, 4-5 মাস শুধু ওর কেনসু করতে করতেই গেছে। লাস্টে অবশেষে সে না পাইরেই হচ্ছে কি, মানে আসলে মনে হচ্ছে তার মানসিক সমস্যা আছে, ঠিক আছে, যেটা আর কি বুঝা গেল আর কি। মানে একটু মানে কেউ কিছু বললেই সে দেখা যাচ্ছে যে রিওশা সানো যদি কেউ কিছু বলে সেটাও সে সিরিয়াসলি নিয়ে হুট করেই কাজে আসতো না, মানে কিন্তু অদ্ভুত ব্যাপার। হঠাৎ করে ফোন দিয়ে বলতো কি যে আজকে আর আসবো না বা এই সমস্যা, মানে এরকম এক্সকিউজ দেখাইতো। এরকম ধরনের জাপানিজও আছে, হ্যাঁ, মানে কিছু বাঁকা টাইপের, তো এই ধরনেরও আছে। তো আবার কেউ আছে যে অনেক ভালো আর কি, মানে ইয়ে ভালো, বয়স হইলেও দেখা যাচ্ছে স্মৃতিশক্তি ভালো বা কাজের ইয়ে ভালো, মানে কি বলে খুব গুছায় কাজ করে, সুন্দর করে কাজ করে, এরকমও আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে আপনার কাজের ইয়ে দিয়ে যখন ট্রেনিং পিরিয়ডটা ওইভাবে মানুষকে দিয়ে মাপে আপনার কাজের ইয়ে বা আপনার কথাবার্তা দিয়ে, হ্যাঁ, যে আপনি পারবেন কিনা, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে তারা আয়ত্ত করে তারপরে মানে তারা বুঝে দেন হচ্ছে গিয়ে আপনাকে সেই অনুযায়ী ট্রেনিং বা ইয়েটা দেয় আর কি। এটা নিয়ে আবার এত ভয় পাওয়ার কিছু নাই, বুঝছেন, যে এরকম ভাবতে পারেন যে আমি কি মনে রাখতে পারবো কিনা বা ইয়ে করতে পারবো কিনা, তো টেনশন করার কিছু নাই। তবে চেষ্টা করবেন কি যে টাইমটা হচ্ছে যে কি ট্রেনিং দেয় এই টাইমটা হচ্ছে কি ঠিক মতো মেমো করবেন। আপনি ধরেন যে জাপানিজ পারেন না, ঠিক আছে, জাপানিজ ধরেন আপনি পারেন না বা খানজি পারেন না, আপনি কি করবেন মেমোটা দরকার হয় আপনার ভাষাতে করবেন, ঠিক আছে, আপনার ভাষাতে বাংলাতে লিখবেন। ধরেন সে জাপানিজই বোঝে, জাপানিজটাই বাংলায় বলবেন, মানে ফর এক্সাম্পল আমি মানে সরি বাংলায় মেমো করবেন। ধরেন এখানে আমি পড়লাম যে নানিকাও হোসি
তো ওমই জোতায়ও ইমাসো, মানে এই যে আমি নানিকা ও হোসি জোতা, এটা আপনি হচ্ছে গিয়ে জাপানিজে না লিখলে আপনি বাংলায় লিখতেছেন যে নানিকা, হ্যাঁ, মানে বাংলা দিয়েই কিন্তু আপনি এটা লিখতেছেন, কিন্তু পরবর্তীতে যখন এটা আপনি পড়বেন তখন কিন্তু আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, যদি আপনি জাপানিজটা ধরতে না পারেন, আপনি আপনারটাতে হচ্ছে মেমো করবেন, কারণ আপনি যদি মেমো না করেন কেইশু টাইমে এই জিনিসগুলো কিন্তু জাপানিজটা খুব মাইন্ডে নেয়, এটা কিন্তু মনে রাখবেন। এই জাপানিজটা কিন্তু একজন ধরেন নতুন কেউ আসছে, কাজ করতেছে বা কাজ শিখাচ্ছে, হ্যাঁ, তো যাকে কাজ শিখাচ্ছে সে যদি ঠিক মতো মেমো না করে বা ইয়ে না করে, এমন হইতে পারে যে ধরেন অনেক আছে যে খুব ভালো মনে রাখতে পারে, তার অত বেশি মেমো করার দরকার নাই, সেটা হচ্ছে যে তোকুবেসু, সেটা হইলে সমস্যা নাই। কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে কি আপনার মেমো করাটা অনেক বেটার, যেহেতু আপনার প্রথম আসবেন, হ্যাঁ, একটা নতুন ভাষা, যে কোনো জিনিস কিন্তু আপনি সহজে পারবেন না, হ্যাঁ, এটা কিন্তু খুব নর্মাল জিনিস। হ্যাঁ, তো এখানে আপনার মেমো করাটা, এটা ওরা খুব ভালো একটা ইয়ে দেখে যে, কিন্তু অনেক আছে যে মেমো করেও পারে না, এরকম বাঁকাও আছে, ঠিক আছে, যে মেমো করলেও সেটা মনে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। তো এই টাইপেরও আছে, এই কারণে আর কি যেহেতু আপনারা প্রথম নতুন ভাষা নতুন দেশ সবকিছু যদি আসেন, তো সেই ক্ষেত্রে সবকিছু মেমো করবেন, এবং আপনার কেনশু টাইমটা, যেটা আপনার ট্রেনিং পিরিয়ড, এই টাইমে কি বলতেছে কি শিখাচ্ছে এগুলো হচ্ছে খুব অ্যাটেনশন দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে সেগুলো শেখার চেষ্টা করবেন। না, সবার প্রথমে হচ্ছে যদি রোজি হোম শিশুতে আসেন, আগে হচ্ছে রিওশা সানদের নামগুলো হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবেন প্রথমে। দরকার হয় আপনি ওই খানজিগুলা দেখে দেখে অর্থগুলা দেখা যাচ্ছে ইয়ে ওই যে তাদের কাছে জিজ্ঞেস করে করে তার যে নামগুলো, এগুলো তো আপনাকে অবশ্যই শিখাবে, তো সেইগুলো হচ্ছে পাশে দেখা যাচ্ছে আপনার বাংলা ভাষায় সেই নামগুলো আপনি লিখে রাখলেন, লিখে তার চেহারা এবং নাম দুইটা হচ্ছে গিয়ে মনে রাখবেন, নাহলে কিন্তু আপনি খাইজোটা দ্রুত শিখতে পারবেন না। কারণ আপনি যখন একটা মানুষের নাম এবং চেহারাটা মনে রাখবেন, খুব সহজেই কিন্তু তার সম্পর্কে কি বলতেছে, তার খাইজোটা কিভাবে করতে হয়, তাকে কিভাবে সার্ভিস দেয়, সেটা যখন সে ডিটেলসে বলবে তখন কিন্তু এটা আপনার মনে রাখতে সুবিধা হবে। বাট আপনি যদি নাম না জানেন, যখন আপনাকে বা ইয়ে বলবে বা নাম বা চেহারাটা মনে রাখতে না পারেন, তখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সার্ভিসিংটা দিতে পারবেন না। তো এই জিনিসগুলো হচ্ছে যে নোট করবেন, মনে রাখবেন যে যখন কাজে আসবেন চেষ্টা করবেন সর্বপ্রথম হচ্ছে আগে রিওশা সানদের বা কোরেশা সানদের হচ্ছে নামগুলো মনে রাখা এবং চেহারার সাথে নাম মনে রাখা, মানে যেন গোলায় না ফেলেন, ঠিক আছে। 1-2 দিনের ভিতরে চেষ্টা করবেন যে নামগুলো মনে রাখা, মানে 1-2 দিনের ভিতরে এটা সবাই পারে না, কিন্তু এটা মানে তোকুবেসু, যেমন আপনার জাপানিজরাই দেখা যাচ্ছে যে আসছে, মানে 1 মাস হয়ে যায়, এরকমও আছে, চেহারা নাম মনে থাকে না, হ্যাঁ, এরকমও আছে, বুঝছেন। আমি সর্বপ্রথম কাজে ঢুকে কি করছিলাম, আমি হচ্ছে গিয়ে 2 দিনের ভিতর সবার নাম প্লাস হচ্ছে কি চেহারা মনে রাখছিলাম, এরকম। কারণ হচ্ছে কি এইটা হচ্ছে যে যদি আমি না জানি বা না পারি, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আমি সার্ভিসিংটা দিতে পারবো না, হ্যাঁ, এরকম আছে। কিন্তু আমি যখন কাউকে শিখাই ইয়ে করি, আমি ওইভাবে প্রেশার দিই না, কারণ এমনিতে খাইগোর লোকের ইয়ে তো চাপ কম থাকে, তারপরে হচ্ছে আপনার ইয়ে থাকে কি বলে, আপনি যদি প্রথমেই কাউকে স্ট্রেস ইয়ে দেন, জাপানিজরা অনেক আছে ভয়তে কাজ ছেড়ে দেয়, এরকম রেকর্ডও আছে। এমন আছে যে 3-4 দিন আসছে কাজ করে ভয়তেই সে মানে কাজের ইয়া দেখেই ভয়তে চলে যায়। তো এই কারণে আমরা এই সমস্ত নিয়ে আর কি মিটিং হয়, তো ডিটেলস ইয়ে হয়, এজন্য একটা নতুন স্টাফ আসলে এত বেশি প্রেশার দেওয়া বা ইয়ে করা এরকম যাতে না হয়, সেই দিকে হচ্ছে গিয়ে খেয়াল রাখি। মানে আমি তো হাসতে খেলতেই শিখাই, তো এই জন্য যাতে সেই জিনিসগুলো আর কি ইয়ে না হয়, বুঝছেন, মনে রাখতে পারে সহজে। আচ্ছা, দুঃখিত, যেহেতু এটা আর কি কাজ সম্পর্কিত, তো এই জন্য আর কি অনেক কথা বললাম আর কি এই সম্পর্কে, কারণ এটা কাজের সাথে রিলেটেড আর কি, বুঝছেন, এই কারণে এই বিষয়টা একটু ডিটেলসে সময় নিয়ে বললাম। এই জিনিসগুলো আর কি নোট করেন, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল করেন। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে বলছে আপনার ইয়োকিউকু, সরি কিউকু না, ইয়োকিউ। ইয়োকিউটা হচ্ছে কি আপনার চাহিদা বা হচ্ছে প্রয়োজন। আচ্ছা, আমি এখানে তো অনেক কিছু ইয়ে করে ফেলছি। আচ্ছা, ইয়োকিউটা হচ্ছে আপনার চাহিদা বা প্রয়োজন। এখানে হচ্ছে আপনার তো নানিকাও হোশিতো ওমৌ জোতায়ও ইমাস, মানে হচ্ছে চাহিদা বলতে তো বুঝি চাহিদা বা প্রয়োজন। কেউ কি বেরোই গেল নাকি টাইমের সিগন্যাল দিল কোনটা? ও, তাইলে মনে হয় কি টাইম নাকি মনে হয় মেবি। আচ্ছা, জানি না, যাই হোক একটা শব্দ হয়েছে, মেবি আমি মনে করছি কেউ ঢুকছে বা হয়তো বা টাইম। আচ্ছা, ওকে।
নানিকা হোশি তো মোজো তাইগা ইমাসু, মানে হচ্ছে আপনার চাহিদাটা হচ্ছে কি, এটা তো বুঝেনি যে আপনি কিছু চাচ্ছেন। নানিকা হোশি, হোশি মানে হচ্ছে কি ওয়ান্ট, হ্যাঁ, মানে আই ওয়ান্ট আর কি, মানে আমি কিছু চাই আর কি, এরকম চাওয়া। তা ওময় জোতায়ও ইমাসু, মানে হচ্ছে জোতাইটা হচ্ছে যে কি অবস্থা, মানে কিছু একটা মানে চাওয়ার যে মানে চিন্তা করা সেটাকে বোঝায়। যে আপনি কিছু একটা চাচ্ছেন বা চিন্তা করতেছেন, সেই চাহিদা বা প্রয়োজনটাকে হচ্ছে যে কি বোঝায়, কিছু চাওয়ার অবস্থাকে আর কি। এরপরে হচ্ছে কি আপনার এই তো দোকোদাকে এই তো সেইরিতে কি, আচ্ছা দুঃখিত, এটা সেইরিতে কি না, এটা হচ্ছে যে কি সিনরিতে কি, সিনতে কি এই তো গাকুসানো এই তো মাজুর, এটা হচ্ছে কি এই যে মাসলোটাকে হচ্ছে যে কি মাজুরো, ঠিক আছে। দেখেন মানে এরা জাপানিজরা মানে ইংলিশটারে যে এমন বানাইছে আর কি, মানে কি বলবো, মানে উচ্চারণটাই মানে পুরো একদম বিকৃত করে ফেলছে এরকম। তো এরকমই আর কি, কিছু কিছু মানে জাপানিজের যে কাটাকানা যে উচ্চারণগুলো, এগুলা মানে দেখে আপনার নিজেরই মাথা খারাপ হয়ে যাবে, মানে যে ওরা ইংলিশের কি একটা 12টা বাজাইছে এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে যে মাজুরো, ঠিক আছে, মাজুরো এ রো, এই যে যেখানে শোনেন এটাকে কি বলে জানেন, এটা কি জানেন যে এই যে হাই পেনের মতো দাগ দাও, এটাকে কি বলে জানেন, জাপানিজে কি বলে জানেন এটা, হেনজি দেন, শুনতে পাচ্ছেন? এটা ইচি না, এই কোনো ওয়ার্ডের পরে যে এটা যদি থাকে এটা হচ্ছে নবিরু, এটা ইচির কাঞ্জি না, মানে স্পেস। এটা হচ্ছে নবিরুটা কেন, আর এটার অর্থ যখন আপনার হচ্ছে এই ওয়ার্ডটাকে একটু টেনে বলা, সময় মনে হয় বেশি নাই, যেহেতু এখানে 51 মিনিট উঠছে, তার মানে মনে হয় 4-5 মিনিট আছে, কখন মনে হয় 15 মিনিট পার হয়েছে খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি আপনার নবিরু, হ্যাঁ, নবিরু আর কি, কারণ আপনার এটা কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে আপনার, সেখানে ওই ওয়ার্ডটা একটু টান হবে। যেমন এই যে লো, হ্যাঁ, এই লোটার কিন্তু দেখেন এখানে রো এর পরে কিন্তু কিছু নাই, জাপানিজে যেহেতু এল নাই, রো, এই তো এই রো এর পরে এখানে একটা নবিরু, এই নবিরুটা দিয়ে ওরা হচ্ছে রো, এখানে একটা টান দিছে, হ্যাঁ, এই লোটাকে ওরা রো বানাইছে, রো, হ্যাঁ, তো মাজিরো, এই ম্যাসলোটাকে হচ্ছে কি আপনার ওরা মাজিরো বানাইছে। তো এই যখন কোনো ওয়ার্ডের শেষে হচ্ছে যে কি যদি দেখেন যে নবিরু মানে হাইপেনের মতো এটা থাকে, তার মানে ওইখানে একটা টান হবে, ওই ওয়ার্ডে হচ্ছে একটা টান হবে, হ্যাঁ, মানে ওইখানে একটু টান দিয়ে ওয়ার্ডটা বলতে হয় এরকম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কি মাজিরো ওয়া নিনগেন নো ইউয়োকু সরি ইয়োকিউ ওয়া ইসুসু নো খাই, ইসুসু নো খাই শোকু, সরি খাই শোকু না, ইয়া মানে ইসুসু নো খাই কারা নো何これからなると、唱えましたマジロの、欲求、欲求回想節。ঠিক আছে, মানে এটা হচ্ছে কি আপনার বোঝাচ্ছে যে এই শিনজি গাকুসাটা হচ্ছে কি আপনার মনোবিজ্ঞানী, যেটা আর কি মাসলো ইয়া, আমরা এরকম অনেকের আছে না উদাহরণ পড়ি, বা অনেক ইসের মনোবিজ্ঞানী বা অনেক সায়েন্টিস্টের নাম, তো এখানে বলছে যে মনোবিজ্ঞানী যে মাসলো আছে, ওনার হচ্ছে যে যে যুক্তি, উনি যে যুক্তিটা এই সম্পর্কে দিছে যে মানুষের আকাঙ্ক্ষার 5টি স্তর নিয়ে আর কি গঠিত, ঠিক আছে, মানুষের আকাঙ্ক্ষাটা হয়েছে কি 5টি স্তর নিয়ে গঠিত। আচ্ছা, এখানে একটা একটা জিনিস মনে হয় মিস্টেক হয়েছে, দাঁড়ান। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কি এটা হচ্ছে আপনার ইয়ে হবে, তো দোকোদাক শিনজি গাকুশোনা, ও ও, এটা ঠিক আছে, এটা ভুল হয় নাই, ওকে ওকে, কোনটা জানি আমি মনে একটা ভুল বলছি, দাঁড়ান ওয়েট, খুঁজে পাচ্ছি না, কোনটা না করে দোকো না কোনাত্তা করে কানা, একটু জাস্ট আ মিনিট, হ্যাঁ, আমি একটা ইয়ে ওয়ার্ড মনে হয় ভুল বলছি আপনাদের, ওটাকে একটু মানে খুঁজে পাইতেছি না আমি।
কি ব্যাপার? এ কেন এত টাইম লং বাড়াই দিছে? রেকর্ডই তো হইতেছে। বুঝলাম না, রেকর্ডই তো হইতেছে আপনার ইয়ে আর কি, কি বলে, অনেকক্ষণ ধরে। ও আচ্ছা, এই যে এইটা পাইছি পাইছি। হুম, তা তো ভালোই। আমি তো ভাবছি মনে হয় সময় শেষ। আচ্ছা, এইটা ঠিক আছে। এই যে এই কাঞ্জিটা আমি ভুল বলছি, এটা হচ্ছে যে ইসুসুনো খাই সো হবে, হ্যাঁ খাই সো, এটা এই সোটা মানে কি দাঁড়ান, খাই সো খারানো নারুতো সোনায়েরো যেটা আছে, হ্যাঁ এটা হচ্ছে যে স্তর আর কি। ঠিক আছে, এই সোটার অর্থ এটা সো আর কি, হ্যাঁ উ আছে, এই যে এটা বুঝতে পারতো। এটা হ্যাঁ বলেন। এইটা না 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 না, ইয়া বল, আপনি যেটা বলতেছেন ইয়া, তো ইয়ার কাঞ্জি এটা না, চিগাই মাসিও। সেটা সেটা হচ্ছে চিগাই মাসো, মানে আপনি যেটা বলছেন সেটা ভিন্ন। এটা হচ্ছে গিয়ে সো, এই সো মানে হচ্ছে কি আপনার স্তর। ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই যে এইটা, দাঁড়ান আমি দেখাচ্ছি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে উম, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, আরে ও আচ্ছা, আমার এখানে ইংলিশ দেওয়া আছে, এই জন্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ইয়ার কাঞ্জি, হ্যাঁ ইয়াটা হয়েছে যে ওটা আলাদা ভিন্ন, এই যে এটা আপনি এই যে এটা হচ্ছে যে দোকান, আপনি যেটা বলছেন ঠিক আছে, এটা হচ্ছে ইয়া। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সো। এই দেখেন সো কিন্তু আবার বিভিন্ন রকম সো আসে, এই সো না, হ্যাঁ এটা হচ্ছে যে চিগাই মাসেও। ওইটা। হ্যাঁ শুধু সো, সো মানে হচ্ছে কি, এই সো মানে হচ্ছে আপনার স্তর বুঝাচ্ছে। মানে এখানে বুঝাচ্ছে যে এই যে ইসুসুনো খাই, ইসুসুনো খাই নো সো কারা নারুতো, মানে হচ্ছে কি আপনার পাঁচটা স্তর আছে। মানে যে মনোবিজ্ঞানী মাসেরো সে বলছে যে যে কি বলে, ইকিওনো, সরি ইয়াকিওনো, আপনার পাঁচ ধরনের হচ্ছে যে মানসিক যে ইয়াটা আর কি, মানে স্তর আছে সেটা আর কি বুঝাইছে, বুঝছেন এটা। মানে যে মানুষের যে আকাঙ্ক্ষা বা চাহিদা আছে সেটা পাঁচ ধরনের আছে, এটা উনি আর কি বলতে চাইছে। দেখছেন, এই দেখেন আমি শুধু সো লিখছি, দেখেন এখানে কতগুলা কাঞ্জি আসে, দেখছেন মানে, মানে কি একটা অবস্থা, মানে একটা মানে মানে কাঞ্জি, মানে একটা ওয়ার্ডের কাঞ্জি কিন্তু অনেক রকম। এই জন্য আপনি যদি কাঞ্জি না জানেন, কারণ এক কাঞ্জির কারণে কিন্তু অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ আপনি যে কাঞ্জিটা দিবেন। হ্যাঁ, এখন সব কাঞ্জি তো আর আপনার মনে রাখার দরকার নাই, মানে যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেগুলো হচ্ছে মনে করেন ধরেন ব্যবহার করা হয় বা প্রয়োজন হয় লাগে। হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশন শোনেন, কারণ জেএলপিটিটা একটু কঠিন হয়, হ্যাঁ জেএফটিটা একটু মানে, কিন্তু আপনি যদি জেএফটি আর জেএলপিটি প্রায় পড়াটা কিন্তু একই রকম, কিন্তু এক্সামের সিস্টেমটা একটু নাকি মানে ইয়ে হয়। আমি আসলে জেএফটিটা দিই নাই তো আমি জানি না, তবে আর কি জেএলপিটির থেকে জেএফটিটা নাকি সহজ আর। হ্যাঁ হ্যাঁ, ওটা বলে আর কি, কারণ কি আপনার জেএফটিটা যেহেতু আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যান, এটা তো আপনার সাথে সাথে দিয়ে দেয়, এই কারণে আর কি সুবিধা আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এবার হচ্ছে যে এখানে এবার কি বলছে, মাজিরো নো ইয়োকিউ কাই খাই সোসেস। হুম, মানে হচ্ছে মানে মাসলোর যে চাহিদার যে স্তরের তথ্যটা আছে সেইটা হচ্ছে যে গিয়ে এখানে ডিটেলস, মানে এখানে যে পাঁচটা স্তর আছে দেখেন, এক থেকে দুই তিন চার পর্যন্ত, হ্যাঁ এই যে এক থেকে এখান থেকে হবে, হ্যাঁ স্তরটা মানে নিচ থেকে হবে, এটা এক নম্বর। সেইরিতে কি, সরি সেইরিতে কি ইয়োকিউ, এই সেইরিতে কি ইয়োকিউটা হচ্ছে কি আপনার বলছে যে আনো কি বলে, ইনোচিও ইজিস্তাই ইয়োকিউ, মানে আপনার এটা কি বলে, খাবার পানি ঘুমিতে মানে
এরকম না, মানে খাবার পানি ঘুম মানে একসাথে হচ্ছে কি আপনার এটা বোঝাচ্ছে যে শরীরবৃত্তীয় যে আকাঙ্ক্ষাটা মানে সেইরি থেকে মানে আপনার শারীরিক যে আকাঙ্ক্ষাটা, ঠিক আছে, সেইটাকে বোঝাচ্ছে। যেমন নিচে এখানে লেখা আছে যে জীবন টিকিয়ে রাখার জন্য, হ্যাঁ, এই ইজি শিতাই মানে হচ্ছে কি টিকিয়ে রাখা, ইনোচিও ইজি শিতাই ইয়োক মানে হচ্ছে যে এটা আপনার জীবনটাকে টিকিয়ে রাখার জন্য। আর 2 নাম্বারটা হচ্ছে কি আপনার বলছে যে আনজেন ইউকিউ, হ্যাঁ, আনজেন ইউকিউটা হচ্ছে কি আপনার খারাদানো আনজেনো মামরু মামরিতা ইউকিউ মানে হচ্ছে আপনি নিরাপত্তা যেটা আপনার মানে শারীরিকভাবে যে আপনার নিরাপত্তাটা এটা হচ্ছে যে জন্য যে আকাঙ্ক্ষাটা আপনার যে ইচ্ছাটা, হুম, মানে একটা হচ্ছে কি আপনার শরীর ভিত্তিক যে আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে যে আপনার আনজেন আর কি মানে নিরাপদ, শারীরিক নিরাপদ মানে একটা মানুষের যে চাহিদাগুলা থাকে আর কি, যে আকাঙ্ক্ষাটা থাকে সেটার হচ্ছে যে এটা এখানে আর কি বলছে। তো এরপরে হচ্ছে কি আপনার 3 নম্বরে বলছে কি তো শৌজকু, শৌজকু তো আইজো ইয়োকু, আইজো, হ্যাঁ, এই আই মানে কিন্তু লাভ, ঠিক আছে, আই মানে লাভ মানে হচ্ছে ভালোবাসা যেটা, হ্যাঁ, আইজো, আইজো হচ্ছে আইজো ইয়োকু মানে হচ্ছে আপনার ইয়ে কি বলে থাসো ইয়া এই তো খাংকেওয়ারি তাই ইয়োকিও মানে হচ্ছে আপনার পরিবার বন্ধু ভালোবাসার প্রয়োজন যেটা, হুম, মানে আপনার প্রথমে হচ্ছে গিয়ে বলছে যে আপনার শরীরবৃত্তিক নিরাপত্তা, তারপর হচ্ছে যে আপনার শারীরিক যে অনুভূতি আর কি, যে অনুভূতি বা চাওয়ার যে ভালোবাসার যে আকাঙ্ক্ষা সেটাকে বুঝাইছে। এরপরে হচ্ছে গিয়ে বলছে যে শোনিন, শোনিন খিয়োকু, শোনিন খিয়োকুটা হচ্ছে কি সরি ইয়োকিউ, এটা হচ্ছে কি আপনার থাস নানি থাসো কারানো নানি করে ইয়ামেরা রেতানো,ちょっと待ってね、これなんだっけ、諦めたいななな違う違う違う、আচ্ছা দুঃখিত, আমি একটু এই কাঞ্জিটা একটু একটু শিরাবে মাছ করে নিই, হ্যাঁ আমি ভুলে গেছি, একটু জাস্ট আ মিনিট। এটাকে কি বলে, এটা হইল গিয়ে কত নাম্বার এটা 4 নাম্বার তাই না, শনি নিয়াকুকু থাসা কারা মিতমে মিতমে, ইয়াদা না শুকাই মাছ না করলে সব, এটা মানে কি অবস্থা, মিতমের আরে তাই কিয়োকু, ঠিক আছে, মানে হচ্ছে যে কি এখানে বলছে যে আপনার অন্যের স্বীকৃতি পাওয়ার ইচ্ছা, মানে এই থাসাটা হয়েছে কি এই থা মানে কিন্তু হচ্ছে হোকানো অন্যান্য, হ্যাঁ, সাটা হচ্ছে আর কি কি বলে মানে মানুষের ক্ষেত্রে আর কি বুঝে, থাসা মানে হচ্ছে যে অন্যান্য আর কি, অন্যের যে আর কি স্বীকৃতিটা, হ্যাঁ, থাসা কারা মানে মতমের আরে তাই কিয়োকু মানে হচ্ছে আপনি কারোর কাছ থেকে হচ্ছে স্বীকৃতি পাইতে চাচ্ছেন, স্বীকৃতি পাওয়ার ইচ্ছাটা, হ্যাঁ, এটা হচ্ছে যে শোনিন কিয়োকু ইয়োকিউ। এরপর হচ্ছে যে 5 নম্বরে হচ্ছে আপনার বলছে যে জিকো জিসু, জিকো জিসুগেন কিয়োকু, জিকো জিসু ইয়োকুটা হচ্ছে কি আপনার এখানে এটার অর্থ বোঝাচ্ছে যে আপনার নিজের যে মানে কি বলে এই জিকোটা মানে কিন্তু দুর্ঘটনার জিকো না, হ্যাঁ, কাঞ্জিটা ভিন্ন, এটা কিন্তু হচ্ছে আপনার নিজের আর কি সেলফ যেটাকে বোঝায়, হ্যাঁ, এটা কিন্তু আপনার ইয়ে ভাবেন না, আরেকটা যে জিকো আছে যেটা পড়ে আসেন মনে হয় অ্যাক্সিডেন্ট, সেইটা না কিন্তু, এটা হচ্ছে যে এই জিকো মানে হচ্ছে যে আপনার সেলফ আর কি, মানে নিজের আর কি। আচ্ছা জিকোনো জিকোনো খানোসে ইয়া সায়োগেন নি করে নানিちょっと待ってね最応限の自己の干渉性এটা হচ্ছে যে干渉性হ্যাঁ干渉性最大限に発揮したい欲求, এটা একটু মুজুকাশি দাঁড়ান, আমি এটা একটু মানে ভেঙে বলে দিচ্ছে, যে কোনো খানোসেই
এই জিকো মানে হচ্ছে নিজের যে সম্ভাবনাটা, খানোসাই মানে হচ্ছে পসিবিলিটি, ঠিক আছে? জিকোনো খানোসাই মানে পসিবিলিটা। এরপরে হচ্ছে যে কি সাইদান গেন, হ্যাঁ এটা হচ্ছে কি সাইদান, এই সাইটা হচ্ছে কি মানে সাইকেন রিসেন্টের কাঞ্জি, হ্যাঁ দাইটা হচ্ছে যে ও এর কাঞ্জি গেন, সাইদাই গেন, হ্যাঁ সাইদাই গেন নি। এই তো মানে এখানে কিন্তু ভেঙে ভেঙে আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ সাইদাই গেন, দাঁড়ান এটা এমন কালার জেনে বোঝার মতো ইয়ে নাই, সাইদাই গেন নি, হ্যাঁ সাইদাই গেন, তো সাইদাই গেন নি। এই তো হাক্কি সীতাই, ঠিক আছে হাক্কি সীতাই, এটা হচ্ছে হাক্কি সীতাই। তো খিউ ইয়ক্ষু, হ্যাঁ তো এটার অর্থ হচ্ছে কি আপনার বোঝাচ্ছে যে নিজের সম্ভাবনা মানে পূর্ণভাবে বিকাশ করা, মানে আপনি নিজের যে সম্ভাবনাটা আছে সেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে হচ্ছে আপনি বিকাশ করার যে ইচ্ছাটা পোষণ করা। তো এখানে হচ্ছে যে তাহলে পাঁচটা যে বিষয় সেটা হচ্ছে যে কি কি দেখা গেল যে কি কি বলছে। একটা হচ্ছে গিয়ে আপনার সেইরিতে কিনা যেটা আর কি মানে ফার্স্ট অফ অল যেটা বলছে যে শরীর ভিত্তিক যেটা, হ্যাঁ এটা হচ্ছে যে শরীর বৃত্তীয় যে আকাঙ্ক্ষাটা। দ্বিতীয় হচ্ছে আনজেন, যেটা হচ্ছে যে নিরাপদ ভিত্তিক যেটা আর কি নিরাপত্তার জন্য যে আকাঙ্ক্ষাটা। আরেকটা হচ্ছে যে আপনার সোজকু যে আইজো ইয়ক্ষিউ যেটা, সেটা হচ্ছে যে আপনার ওই অঙ্গীভূত আর কি, মানে যেটা মানে ভালোবাসার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা, হ্যাঁ এটাকে বোঝায়। আর 4 নম্বরটা হচ্ছে যে শোনিং কিয়োকু, যেটা হচ্ছে স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা। আর 5 নম্বরটা হচ্ছে যে জিকো জিসুগেনটা হচ্ছে যে যেটা আপনার মানে নিজের যে ইচ্ছাটা আপনি যেটা প্রকাশ করতে চান আর কি, প্রকাশ করার যে ইচ্ছাটা বা আকাঙ্ক্ষাটা, ঠিক আছে 5টা এটা হচ্ছে গিয়ে বুঝাইছে। মনে হয় টাইম আর বেশি নাই, এই জন্য আর কি আমি নেক্সট পেজে আর কি যাব না, হ্যাঁ এটা অলরেডি এই জন্য আমি আর কি বেশি যাব না আর কি, এখানেই থাকি 4 মিনিট আর কি ইয়ে করি। তো এই পাঁচটা বিষয় তো বুঝেন, এগুলো হচ্ছে বাংলা দেওয়া আছে, তো বাংলাগুলো হচ্ছে ভালো করে পড়ে ইয়ে করবেন। আর শোনেন এখানে প্রশ্নগুলো কিরকম হইতে পারে, দেখা যাচ্ছে যে আপনার কত প্রকার, হ্যাঁ এরকম আসতে পারে যে তো মাজিরো নো তো আপনার যে ইউকিউ খাইসো সেসুনো এটা হচ্ছে গিয়ে কত প্রকার, হ্যাঁ সরুই, হ্যাঁ ইকুসু দেস্কা, ঠিক আছে এরকম আসতে পারে যে 3টা 4টা 5টা, হ্যাঁ এরকম দিতে পারে, হ্যাঁ তো সেখানে আর কি আপনার এগুলো হচ্ছে যে এরাবি মাস করতে হবে যে 5টা। আবার হচ্ছে এমন হইতে পারে ধরেন এই 5টার ভিতরে কোনো একটা পয়েন্ট দিয়ে দিল, দিয়ে নিচে হচ্ছে গিয়ে 5টা মনোবিজ্ঞানী বা ধরেন এই মনোবিজ্ঞানী প্লাস বাকি হচ্ছে গিয়ে 2-3 জনের নাম দিয়ে দিল, দিয়ে বলল যে এটা কার উক্তি বা কার মানে হচ্ছে গিয়ে কি বলে তথ্য আর কি, কে এই কথাটা বলছে। তখন কিন্তু আপনার হচ্ছে সেখানে আর কি মাজিরো এনার হচ্ছে যে গিয়ে এই মনোবিজ্ঞানীর ইয়েটা হচ্ছে গিয়ে আপনার এরাবি মাস করতে হবে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, হ্যাঁ এর জন্য পড়ার সময় কিন্তু এগুলো খেয়াল রাখেন যে মানে কি বলছে আর কি। মানে আপনি তো সব কাঞ্জি আর কি মনে রাখতে পারবেন না, কিন্তু মানে চেষ্টা করবেন যে অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, তাইলে হচ্ছে কি জিনিসগুলো ইয়ে করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। আর বেশি বেশি লিখবেন, যত বেশি লিখবেন আপনি তত বেশি মনে রাখতে পারবেন, কারণ পড়ে কিন্তু এত মনে রাখা পসিবল না, ঠিক আছে যত বেশি লিখবেন আপনি তত বেশি মনে রাখতে পারবেন। যেহেতু এগুলো ইয়ে হয় তো এমসিকিউ, তো আপনার তো এটা হাতে লিখতে হবে না, কিন্তু এ কারণে হচ্ছে গিয়ে এগুলা চেষ্টা করবেন হচ্ছে যে বুঝে বুঝে পড়ার, তাইলে হচ্ছে কি আপনি ইয়ে করতে পারবেন। আর এই কাঞ্জিগুলা কি ভেঙে ভেঙে পড়াটা হচ্ছে যে সবচেয়ে বেটার, কারণ ভেঙে ভেঙে পড়লে জিনিসগুলো হচ্ছে আপনি মনে রাখতে পারবেন, হ্যাঁ কারণ ভেঙে ভেঙে পড়লে এক একটা কাঞ্জির অর্থ কিন্তু এক এক রকম, ঠিক আছে সবটা কিন্তু দেখা যায় সব কাঞ্জি কিন্তু একসাথে পাশাপাশি হইলে আপনি জানেন না যে এই কাঞ্জিটা আসলে একসাথে বললে কি বলে, কিন্তু আপনি ভেঙে ভেঙে কিন্তু জানেন যে এইটা কাঞ্জি, এইটার অর্থ কি এটার অর্থ কি, তো পাশাপাশি তার মানে একসাথে করলে তার মানে এর অর্থটা প্রায় এরকম দাঁড়াচ্ছে আনুমানিক, হ্যাঁ মানে হয়তো বা এরকম হইতে পারে এরকম। তো সেইভাবে হচ্ছে কি আপনার অর্থটা বুঝে নিতে হবে, কারণ সবটার অর্থ যে আপনি একসাথে পারবেন এরকম না। হ্যাঁ তো যেইটা ধরেন প্রথম একটা ধরেন এই যেখানে একটা কাঞ্জি আছে ধরেন আনজেন ইয়ক্ষিও, আর আপনি আনজেনটা জানেন, হ্যাঁ ইয়ক্ষিওকুটা জানেন না, এখানে আপনার অনুমান করতে হবে তার মানে এখানে কি বলছে, হ্যাঁ মানে এখানে কি বুঝাইতে চাইছে। তো এইভাবে হচ্ছে কি আপনার জিনিসটাকে মানে আন্দাজ করে আর কি ধরে নিতে হবে, ধরেন একটা জানেন সেটা পরবর্তীতে ওটা কি হইতে পারে এটা গেস করে নিতে হবে আর কি, কারণ ওইভাবে আসলে পসিবল না। জাপানিজরাই তাই হচ্ছে কি কাঞ্জি পারে না এরকম অবস্থা, ওরাই মোবাইল লিখে দেখে কাঞ্জি লিখে, এরকম দুর্ভিক্ষময় অবস্থা।
তবে যারা মুকাশি আছে তারা ভালো পারে। টাইম মনে হয় শেষ নাকি?